হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WBL লার্ন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে যে পেজটি তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড সাবমেটিভ এভলিউশনের পেজ। তো বারাসাত PCH গভর্নমেন্ট হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 247। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সরাসরি চলে যাব এই সিনটির কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এই সিনটি অবশ্যই নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। তো আমরা এ দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য এজ অফ দ্য ন্যারেটর ওয়াজ। তো লেখকের বয়স কত ছিল? রাইট দ্য অ্যান্সার হবে এ 11, 11 বছর বয়স ছিল। তো নাম্বার 2, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউড ফেসড প্রবলেম ইন প্লেয়িং দ্য গেম অফ। তো কথক এবং লেখক এবং ক্লাউড আর কি এর একটা খেলা খেলতে আর কি প্রবলেম সমস্যায় পড়ছিল। সেই খেলাটা হলো কি? রাইট দ্য অ্যান্সার হবে বি, পিয়ারেট কেভস। তো জলদস্যু একটা গুহা খেলা আর কি, গুহার ভিতর লুকোচুরি খেলা। তো এরপরে দেখো বি দাগের স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড ট্রু অর ফলস। তো টিএফ বসাবো এবং তার সাথে আমরা সাবঅর্ডিনেট স্টেটমেন্টও লিখবো। তো দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ এ ভিজিটর অ্যাট বিগ হাফ মুন আইসল্যান্ড। তো বর্ণনাকারীর বাবা আর কি বিগ হাফ মুন দ্বীপে একজন দর্শনার্থী ছিলেন। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ দর্শনার্থী ছিলেন না, তিনি বাতিঘরের রক্ষক ছিলেন। তো তাহলে এখানে আমরা এফ বসাবো। তো এখানে লিখতে পারি ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। ওকে। তো নেক্সট নাম্বার 2 কোশ্চেন দেখো, দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার্স মেনটেন্ড ভেরি গুড রিলেশনস উইথ দ্য চিলড্রেন্স অফ দ্য মেনল্যান্ড। তো কথক এবং তার ভাই মূল ভূখণ্ডের শিশুদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ মূল ভূখণ্ডে তাদের মধ্যে অনেক ঝগড়া লেগেছিল আর কি, তাদের মধ্যে কোয়ারেল হয়েছিল। তো এখানে আমরা লিখতে পারি বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন। ওকে। তো এরপরে আলোচনা করব আমরা সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হাউ মেনি মেম্বার্স অফ দ্য ন্যারেটরস ফ্যামিলি লাইভ অন দ্য আইসল্যান্ড। তো বর্ণনাকারীর পরিবারের কতজন সদস্য দ্বীপে বাস করতেন? তো 6 মেম্বার অফ দ্য ন্যারেটরস ফ্যামিলি লিভস অন দ্য আইসল্যান্ড। 6 জন সদস্য আইসল্যান্ডে তারা বসবাস করতেন। তো এরপরে নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য ফানি পার্ট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর। তো বর্ণনাকারীর মতে মজার অংশটা কী ছিল আর কি? তো অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য ফানি পার্ট ওয়াজ দ্যাট পিপলস অলওয়েজ পিটেড দেম হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন টু দ্য আইসল্যান্ড। তো বর্ণনাকারীর মতে মজার অংশটি ছিল যে দ্বীপে আর কি আইসল্যান্ডে ফিরে আসার সময় হলে লোকেরা সর্বদা তাদের জন্য আর কি করুণা করত আর কি। ওকে। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব 2 দাগের রিড দ্য ফলোইং পোয়েমস অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। তো এখানে একটি পোয়েম দেওয়া আছে। তো আমরা সরাসরি চলে যাব পোয়েমটির কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এই পোয়েমটি নেওয়া হয়েছে ফিভার থেকে। তো দ্য অ্যাবভ এক্সট্রাক্ট ইজ দ্য টেকেন ফ্রম দ্য পোয়েম। তো এই উপরের কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে বি, সি, ফিভার থেকে নেওয়া হয়েছে। তো এরপরে দেখো দ্য ওয়ার্ড ইয়ার্ন মিনস। তো ইয়ার্ন মিনস মানে এখানে কি? টেল। তো রাইট দ্য অ্যান্সার হবে এ, টেল। ওকে। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের যে কোশ্চেনটি দেওয়া আছে। তো হোয়াট ডু ইউ মিন বাই ফ্লাং স্প্রাই অ্যান্ড ব্লোন্স স্পাম।
তো ফ্লাং স্প্রে এবং ব্লোন স্পুম বলতে এখানে কি বোঝানো হচ্ছে? তো ফ্লাং স্প্রে মিন্স ফাইন ড্রপস অফ ওয়াটার thrown up by the waves, and the winds and blown spams means rising waves breaking into foam. তো ফ্লাং স্প্রে মানে জলের সূক্ষ্ম ফোঁটা ফেলে দেওয়া, অ্যান্ড দ্য উইন্ড অ্যান্ড ব্লুম স্পন্স মানে জলের বিভাসকে ফেনাতে পরিণত করার। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব আনচিন। তো আনচিন, এখানে একটি আনচিন দেওয়া আছে, তো আনচিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। ওকে, তো এ প্রাইমারি স্কুল অ্যাট নারায়ণপুর islet of Malda's Manikchak block has been partially gobbled up by the Ganga river that is consistently eroding chunks of lands in the area. তো মালদার মানিকচক ব্লকের নারায়ণপুর দ্বীপের একটি প্রাথমিক বিদ্যালয় আংশিকভাবে নষ্ট হয়ে গেছে গঙ্গা নদীর ধারে, যা ক্রমাগতভাবে এলাকার জমির খণ্ড খণ্ড ভাবে নদী আর কি গ্রাস করেছে। তো ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম দ্যাটস দ্য entire school's buildings will plunge into the mighty river. তো পুরো স্কুল বিল্ডিংটি প্রবল নদীতে তলিয়ে যাবে, এটা সময়ের ব্যাপার মাত্র। তো হাফ দ্য স্কুল বিল্ডিংস, দ্য অনলি প্রাইমারি স্কুল ইন দ্য islet, has been washed away by the Ganga over the past few days. তো অর্ধেক স্কুল বিল্ডিং এই দ্বীপের একমাত্র প্রাথমিক বিদ্যালয় গত কয়েকদিন ধরে গঙ্গায় ভেসে গেছে। তো দেয়ার আর 134 স্টুডেন্টস অ্যান্ড 4 টিচার ইন দ্য স্কুল। তো বিদ্যালয়ে 134 জন শিক্ষার্থী ও 4 জন শিক্ষক মাত্র রয়েছেন। তো অ্যারাউন্ড 300 ফ্যামিলিজ লিভ অন নারায়ণপুর islet. তো এখানে এই আইসলেটে আর কি, তো নারায়ণপুর দ্বীপে প্রায় 300 পরিবার লোকের বসবাস করেন, এখানে মাত্র 300 পরিবারের লোকের বসবাস। এরপরে নেক্সট প্যারা দেখো, টিচার্স আর নাও হোল্ডিং ক্লাসেস অ্যান্ড সার্ভিং মিড ডে মিলস টু স্টুডেন্টস ইন ডিফারেন্ট লোকেশনস সাচ অ্যাজ লোকাল ক্লাবস, ভ্যাকেন্ট ফ্লোরস অ্যান্ড প্লান্টেশনস। তো শিক্ষকরা এখন ক্লাস করছেন এবং বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের দুপুরের খাবার পরিবেশনও করছেন, যেমন স্থানীয় ক্লাব হিসাবে খালি প্লট এবং গাছপালার নিচে। তো দ্য ইনফরমেশন হ্যাজ রিচ দ্য ডিস্ট্রিক্টস প্রাইমারি স্কুলস কাউন্সিলস অ্যান্ড ডিস্ট্রিক্টস এডুকেশন ডিপার্টমেন্ট। বাসন্তী বর্মন, দ্য ডিপিএসসি chairperson, has urged the villagers and local clubs to help the teachers so that the schools can be run from alternative place on the island. তো এই স্কুলের মানে ভগ্নদশার খবর জেলা প্রাথমিক বিদ্যালয়ের কাউন্সিল এবং জেলা শিক্ষা বিভাগের কাছে পৌঁছে গিয়েছে, এবং বাসন্তী বর্মন ডিপিএসসি চেয়ারপারসন এবং গ্রামবাসী স্থানীয় ক্লাবগুলির মধ্যে বা ক্লাবগুলিকে আর কি শিক্ষকদের সাহায্য করার জন্য অনুরোধ করেছেন, যাতে স্কুলটি দ্বীপের বিকল্প জায়গা নিয়ে চালানো যায় আর কি। তো এরপর নেক্সট প্যারা দেখো, মোহাম্মদ পারভেজ, এ ক্লাবস ইন্সপেক্টর অফ স্কুল, সেটস দ্যাট দে ফাউন্ডস অল্টারনেটিভ ল্যান্ডস ফর নিউ স্কুলস বিল্ডিং। তো স্কুলের সাব ইন্সপেক্টর মোহাম্মদ পারভেজ জানান, তারা নতুন স্কুলের জন্য বিকল্প জমি খুঁজে পেয়েছেন। এ রেসিডেন্টস অফ নারায়ণপুর উইল ডোনেট 10 কাটা অফ ল্যান্ড। তো
নারায়ণপুরের একজন বাসিন্দা 10 কাঠা জমি দান করবেন। তো এ টেম্পোরারি স্ট্রাকচার উইল বি রাইজড অন দ্য ল্যান্ডস উইদিন এ ফোরনাইট। তো এক পাক্ষিকের মানে এক সপ্তাহের মধ্যে আর কি জমিতে একটি অস্থায়ী কাঠামো তৈরি করা হবে। তো দ্য নিউ লোকেশন ইজ কুইট ফার ফ্রম গঙ্গা হি সেড। তো নতুন অবস্থানটি গঙ্গা থেকে বেশ দূরে, তিনি এই কথাটি বলেছিলেন। তো এখানে আমরা আনচিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করলাম। তো এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলি একটু আলোচনা করব। তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে বলা আছে দ্য অ্যাবভ টেক্সট ইজ এ বা অ্যান। তো এই মানে উপরের এই লেখাটি একটি কি। তো এখানে অবশ্যই রাইট দ্য অ্যান্সার হবে সি, কারণ এটা নিউজ পেপার রিপোর্ট। তো এখানে মোহাম্মদ পারভেজ ইজে। তো মোহাম্মদ পারভেজ একজন কি ছিলেন আর কি, রিপোর্টার না গভর্নমেন্ট অফিসিয়ালস না পুলিশ অফিসার না পলিটিশিয়ানস। তো রাইট অ্যান্সার হবে বি, গভর্নমেন্ট অফিসিয়াল ছিলেন। তো এরপরে দেখো 3 দাগে দ্য স্কুলস মেনশনেডস হেয়ার ইজে। তো স্কুল মেনশনের হেয়ার ইজে। তো এখানে উল্লেখিত স্কুলটি কি স্কুল ছিল, সেটা প্রাইমারি স্কুল। তো রাইট দ্য অ্যান্সার হবে এ। তো এরপরে দেখো 4 দাগের কোশ্চেনটি, দ্য স্কুল হ্যাজ বিন হেভিলি ড্যামেজড বাই এ অ্যান। তো স্কুলটি মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিসের জন্য, নদীর জন্য। তো রাইট দ্য অ্যান্সার হবে ডি, রিভার। ওকে। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস টু আর ফলস। তো এখানে টি এফ বসাবো এবং তার সাথে আমরা সাবঅর্ডিনেট ইনস্ট্রুমেন্টও লিখব। তো ক্লাসেস হ্যাভ স্টপেড আফটার দ্য ইরোশনস অফ দ্য স্কুলস বিল্ডিংস। তো এখানে বলা আছে যে স্কুল ভবন ভাঙার পর ক্লাস বন্ধ হয়ে গেছে। না, এটা অবশ্যই ভুল হবে, কারণ স্কুল ভবন ভাঙার পরও ক্লাস চলছিল। তো টিচার্স আর নাও হোল্ডিংস ক্লাসেস অ্যান্ড সার্ভিংস মিড ডে মিলস ইন ডিফারেন্ট লোকেশনস। ওকে। তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। তো 2 দাগে আসলাম। তো দেয়ার ইজ অনলি ওয়ান প্রাইমারি স্কুল ইন নারায়ণপুর আইল্যান্ড। তো এখানে নারায়ণপুর দ্বীপে একটি মাত্র প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তো এটা অবশ্যই সঠিক হবে। তো টি বসাবো এবং দ্য অনলি প্রাইমারি স্কুল ইন দ্য আইল্যান্ড। তো এরপরে দেখো সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে ওয়ার উইল দ্য নিউ স্কুল বিল্ডিং বি সেট আপ। তো নতুন স্কুল ভবন কোথায় স্থাপন করা হবে। তো দ্য নিউ স্কুল বিল্ডিং উইল বি সেট আপ অন দ্য ল্যান্ডস ডোনেটস বাই এ রেসিডেন্স অফ নারায়ণপুর। তো নারায়ণপুরের বাসিন্দার দান করা জমিতে নতুন স্কুল ভবন তৈরি করা হবে। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি আছে। তো এ দাগের দেখো 4 এ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে অফিসিয়ালস অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যারেস্টেড 3 পারসনস অ্যান্ডস। তো হ্যাজ সাইজড না উইল সাইজড না সাইজড হবে, শুধু এটা আমরা সাইজড লিখব। তো স্কিনস অফ রেড পান্ডা ফ্রম দেম রেড পান্ডাস। তো এখানে আর হবে, আর অ্যাকচুয়ালি এক্সটিংক্ট স্পিসিস। ওকে। তো এরপরে দেখো বি দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড। তো সুনীল ছেত্রী ইজ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান স্ট্রাইকার। তো চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পিটিশনস। তো সুনীল ছেত্রী ইজ গ্রেটার্স দেনস অনলি না এনি আদার্স ইন্ডিয়ান স্ট্রাইকার। ওকে। তো নাম্বার 2 দেখো এভরিবডি অ্যাডমিটস দ্যাটস হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো টার্ন ইন্টু দ্য নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো আমরা এটাকে। তো নো বডি ডেনিস তো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ওকে। তো এরপরে আমরা আলোচনা করব সি দাগে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তো এখানে লিস্ট দেওয়া আছে। তো লিস্ট থেকে আমরা খুঁজে নিয়ে এখানে লিখব। তো এখানে দেওয়া আছে। তো না সির 1 নম্বর কোশ্চেনটি উই শুড নট টলারেট ক্রুয়েলটি টুওয়ার্ডস অ্যানিমেলস। ওকে। তো পশুদের প্রতি আমাদের নিষ্ঠুরতা সহ্য করা উচিত নয় আর কি, টলারেট মানে সহ্য করা। তো তাহলে এখানে আমরা পুট আপ উইথ বসাবো, পুট আপ উইথ মানে সহ্য করা। তো আই রিসেন্টলি মেট অ্যান্ড ওল্ড ফ্রেন্ড ইন সোশ্যাল মিডিয়া। তো
তো আমি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি পুরনো বন্ধুর সাথে দেখা করেছি। তো মেট মানে কি দেখা করা বা সাক্ষাৎ করা। তো তাহলে এখানে কাম অ্যাক্রস, তো কামটাকে যেহেতু এখানে পাস্ট করা আছে তো আমরা কামটাকে কেম অ্যাক্রস লিখবো। ওকে, তো এরপরে দেখো ডি দাগের। তো ডি দাগের এখানে আমরা যে আনচিনটি পড়লাম, তো এই আনচিন থেকে কোশ্চেন নং 3 থেকে যে আনচিনটি পড়লাম, তো আনচিন থেকে আমরা এটা খুঁজে খুঁজে কিছু এখানে সমর্থক ওয়ার্ডগুলি লিখব। তো এখানে ডাইভ আছে, ডাইভ মানে ডুফ আর কি। তো এখানে প্লাং হবে, প্লাং মানে নিমজ্জন আর কি। তো এরপরে দেখো সাবস্টিটিউট মানে বিকল্প আর কি। তো অল্টারনেটিভ হবে এখানে, অল্টারনেটিভ মানে বিকল্প। তো এরপরে দেখো এখানে একটি রাইটিং দেওয়া আছে। তো রাইট এর লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর ভিউজ অ্যাবাউট প্রিভেনশনস অফ ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। তো নিম্নলিখিত বিষয়গুলি ব্যবহার করে ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধ সম্পর্কে আপনার মতামত প্রকাশ করে একটি ইংরেজি দৈনিকের সম্পাদককে একটি চিঠি লিখতে বলা আছে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, তো এই পয়েন্টের উপর ভিত্তি করে একটি চিঠি লিখতে হবে। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। এবং যারা এখনও আগের ভিডিওগুলি দেখোনি তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সেখান থেকে ক্লাস 10-এর যত কিছু আছে তোমরা সব কিছুই দেখতে পাবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।